এবার ভারত বাংলাদেশের তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, এখন থেকে এসব পণ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা এবং মহারাষ্ট্রের নাভা সেভা সমুদ্র বন্দর হয়ে ভারতে প্রবেশ করতে পারবে। নতুন এই বিধি নিষেধের ফলে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু নির্দিষ্ট পণ্য ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে এখন থেকে বাংলাদেশ থেকে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, তুলার বর্জ্য, নির্দিষ্ট কিছু প্লাস্টিক পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র প্রবেশ করতে পারবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে এই নিষেধাজ্ঞা সব পণ্যের জন্য প্রযোজ্য নয়। মাছ, তরল পেট্রোলিয়াম, গ্যাস, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের মতো কিছু পণ্য এখনো আগের মতো স্থলবন্দর দিয়েই ভারতে প্রবেশ করতে পারবে। পাশাপাশি ভারত হয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে সেই সব ট্রানজিট পণ্যের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বাংলাদেশের এসব পণ্য শুধুমাত্র 2 সমুদ্র বন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারবে। ফলে এইসব পণ্য পরিবহনের খরচ উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশ্লেষকরা বলছেন, মার্চ মাসে চীনের বেইজিংয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সমুদ্র বেষ্টিত এবং বাংলাদেশকে ওই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই ভারত কিছুটা কৌশলগত অবস্থান গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয় এবং সর্বশেষ এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সম্পর্কের উপর তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা প্রয়োজন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।